নমস্কার বন্ধুরা, অঙ্কিতা সরকার চ্যানেলে সকলকে স্বাগতম। চিংড়ি মাছের ঝোল অনেকেই বানিয়ে খেয়েছেন, কিন্তু আমি কিভাবে বানালাম সেটা আপনাদের দেখাচ্ছি। আজকে আমাদের রেসিপি আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। চিংড়ি মাছের ঝোল বানাবার জন্য 100 গ্রাম চিংড়ি আমি নিয়েছি। আমি এখানে সুর সমেত মাথাটা বাদ দিয়ে দিয়েছি। এবার এই চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করবার জন্য লবণ এবং হলুদ দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এরপর কড়াইতে তেল দিয়ে দিতে হবে। ম্যারিনেট করা চিংড়িগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। চিংড়ি মস্তিষ্কের স্মৃতিশক্তি বৃদ্ধি করে, ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি করতে সাহায্য করে। চিংড়িতে এমনিতেই ক্যালোরি কম, তাই চিংড়ি খেলে ওজন বাড়ার সম্ভাবনাও কম। তবে চিংড়িতে ফসফরাস, পটাশিয়াম ও জিঙ্ক পাওয়া যায়। জিঙ্ক দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এবার মশলাগুলোকে রেডি করে নিতে হবে। রসুন, পেঁয়াজ, টমেটো, আদা, লঙ্কা, ধনে এবং জিরা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে কালো জিরে এবং একটা তেজপাতা দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। এরপর কেটে রাখা আলুগুলোকে কড়াইতে দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে নিয়ে লবণ এবং হলুদ দিয়েছি। 2 মিনিট মতো আবার নেড়ে নিয়েছি। বেটে রাখা মশলাটা এবার দিয়ে দিচ্ছি। মশলাটা কষে গেলে 2টো লঙ্কাকে ভালোভাবে চিড়ে দিয়ে দিয়েছি। তারপর জল দিয়ে দিয়েছি। এরপর অল্প পরিমাণ চিনি দিয়েছি। তারপর ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিতে হবে। তারপর মিনিট 3 মতো ফুটতে দিয়েছি। ব্যাস, তারপরই তৈরি হয়ে গেল চিংড়ি মাছের ঝোল আলু দিয়ে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।